প্রাচীন ভারতবর্ষের আকাশে আষাঢ় মাসের পূর্ণিমা যেমন এক অলৌকিক জ্যোৎস্নায় ধরণীকে আলোড়িত করে, তেমনি মানব ইতিহাসে আষাঢ়ে পূর্ণিমা হয়ে উঠেছে আত্মমুক্তির এক মহান দীপ্তি। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য শুধু একটি পবিত্র দিবস নয়, বরং তা এক অনন্ত চেতনার প্রতীক, যা স্মরণ করিয়ে দেয় মহামানব বুদ্ধের দয়ারূপ, প্রজ্ঞারূপ ও চিরন্তন ধর্মচক্রের গতি। এই পুণ্যতিথি যুগপতভাবে বুদ্ধের জীবনের বহু তাৎপর্যময় ঘটনার স্মারক। মাতৃগর্ভে প্রতিসন্ধি, বোধিসত্ত্বের গৃহত্যাগ, ধর্মচক্র প্রবর্তন, স্বর্গলোকে মাতৃবৎসল ধর্মদেশনা এবং বর্ষাবাসের সূচনা। তাই এই দিনটি বিশ্বজুড়ে বৌদ্ধদের কাছে প্রার্থনা, ধ্যান, শিলচর্চা ও ধম্মস্মরণের এক মহান দিন। বুদ্ধের জীবন পথ ও আষাঢ়ী পূর্ণিমার সম্পর্কে কথা বলতে গেলেই এখানে 5টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো হলো: 1. প্রতিসন্ধি ও মানবরূপে আবির্ভাব। তৃতীসহস্র মহানায়কোচিত গুণে গুণান্বিত বোধিসত্ত্ব এই আষাঢ়ী পূর্ণিমাতে রানী মহামায়ের গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। তার আগমন ছিল পূর্ব সংকল্পিত। অসংখ্য জন্ম ধরে পরিপূর্ণতা প্রাপ্ত 10 পরমিতার ফলস্বরূপ। 2. মহাবিনিষ্ক্রমণ। আত্মজিজ্ঞাসার অভিযাত্রা, জরা ব্যাধি ও মৃত্যুর বাস্তব সত্য অবলোকন করে সিদ্ধার্থ বোধিসত্ত্ব মানব জীবনের মৌলিক দুঃখ উপলব্ধি করেন। আষাঢ় মাসের এই তিথিতেই তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়ে পড়েন এক অনিশ্চিত কিন্তু মুক্তির অভিযানে, যেখানে রাজ্য, বিত্ত, সুখ, ভোগ কোনো কিছুই তাকে ধরে রাখতে পারেনি। 3. ধর্মচক্র প্রবর্তন বা প্রথম ধর্মদেশনা। বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ 5 বর্গীয় ভিক্ষুকে সারনাথের প্রথম ধর্মদেশনা দেন, ধর্মচক্র প্রবর্তন সূত্র। এই দিনে তিনি ঘোষণা করেন দয়ামান্তং অনুপগম এতদেব মধ্যিমা প্রতিপাদে তথগতেন আবিসম্বুদ্ধা। এই 2 চরম পথ এড়িয়ে তৃতীয় এক মধ্যপন্থাই হল মুক্তির পথ। এ ছিল বুদ্ধের বাণী প্রবাহের সূচনা, যা আজও প্রবাহিত মানব সমাজের আত্মার জলে। 4. স্বর্গলোকে ধর্মদেশনা। আষাঢ়ী পূর্ণিমাতেই বুদ্ধ মাতৃদেবীকে স্বর্গলোকে গিয়ে অভিধম্ম পীঠক দেশনা করেন। এটি তার চিরন্তন কৃতজ্ঞতা, করুণাবোধ ও জ্ঞান বিস্তারের এক অলৌকিক দৃষ্টান্ত। 5. বর্ষাবাসের সূচনা। এই দিন থেকেই বৌদ্ধ ভিক্ষুগণ ত্রৈমাসিক বর্ষাবাসে প্রবেশ করেন। 3 মাস নিরবচ্ছিন্নভাবে তারা মঠে অবস্থান করে ধ্যান, অধ্যয়ন, দেশনা ও আত্মনিয়ন্ত্রণের চর্চায় নিয়োজিত থাকেন। গৃহস্থগণ এই সময় দান, শীল, উপোষদ ব্রত পালন করেন এবং ধর্মীয় শিক্ষা লাভে ব্রতী হন। বুদ্ধের জীবন দর্শন শীল, সমাধি ও প্রজ্ঞার মধ্যপথ। বুদ্ধের সেই অনুপম ধর্মপথের আষাঢ়ী পূর্ণিমা যেন এক জীবন্ত অনুরণন, যা রচিত হয়েছে 3টি ভিত্তির উপর: শীল বা নৈতিকতা, সমাধি বা চিত্ত নিয়ন্ত্রণ ও প্রজ্ঞা বা পরম রোধ। শীল বা নৈতিক সংযম ছাড়া চিত্ত কখনো শুদ্ধ হয় না। শীল হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে এক অপরিহার্য ভিত্তি, যা মোহ, তৃষ্ণা ও দেশকে সংযত করে। সমাধি ও প্রশান্ত চিত্তই দুঃখের মূল অনুধাবনে সহায়ক। ধ্যানই চিত্তকে প্রসন্ন ও স্থিত করে তোলে। আবার প্রজ্ঞা কেবল পুঁথিগত নয়, এটি অভিজ্ঞতালব্ধ গভীর অন্তর্দৃষ্টি। যথাভূত জ্ঞান দ্বারা মানুষ বুঝতে পারে অনিত্যতা, অনাত্মা ও দুঃখের প্রকৃতি। এই 3টি গুণ বিকাশ করে মানুষ পৌঁছায় চতুরার্য সত্য ও আর্য অষ্টাঙ্গিক মার্গে, যা মুক্তির চূড়ান্ত পথ। আধুনিক দৃষ্টিভঙ্গিতে আষাঢ়ী পূর্ণিমার আবেদন বুদ্ধ কখনো কোনো দৈব অলৌকিক শক্তির উপর নির্ভর করতে বলেননি, বরং তিনি বারবার বলেছেন আপ্য দীপ ভব, তুমি নিজেই নিজের দ্বীপ হও। আধুনিক বিশ্বে যখন ধর্মের নামে হানাহানি, স্বার্থপরতা ও ভেদাভেদ ছড়িয়ে পড়েছে,
তখন বুদ্ধের পথ হয়ে ওঠে মানবতার সবচেয়ে নিরাপদ আশ্রয়। এখানে ধর্ম মানে হিংসাহীনতা, আত্মনিয়ন্ত্রণ ও মানব মৈত্রীর চর্চা। তাই আষাঢ়ী পূর্ণিমা কেবল অতীতের স্মারক নয়, এটি বর্তমান ও ভবিষ্যতেরও মানব সমাজেরও পাথেয়। আষাঢ়ী পূর্ণিমা আমাদের স্মরণ করিয়ে দেয় আত্মশুদ্ধি ও প্রজ্ঞার পথে রয়েছে প্রকৃত মুক্তি। বুদ্ধের জীবনের এই দিবসগুলো নিছক ঐতিহাসিক ঘটনা নয়, এগুলো প্রতিদিন আমাদের অন্তরে ঘটতে পারে যদি আমরা সেই আত্মজিজ্ঞাসার যাত্রায় সামিল হই।